আমার ছোট ভাইয়ের সাইকেলে এই নতুন চেঞ্জার এবং এই মেকানিক্যাল ব্রেকটা লাগাতে চলেছি আজকে। এছাড়াও আজকে আমার বন্ধুর সাইকেলটা মডিফাই করার জন্য এই স্টিকারগুলো নিতে চলেছি। কম বাজেটের ভিতরে এই ডিলারটি অনেকটা পরিমাণে ভালো, আর এই বাজেটের ভিতরে এই ডিলারটা আশা করা অসম্ভবই বলতে পারেন। মেকারের দোকানে আসার পর দেখি দোকানের সামনে অনেকটা পরিমাণে পানি জমে গিয়েছে। এরপর কিন্তু সাইকেল সার্ভিসিং করা শুরু করে দিল। আর এই গরমের ভিতরে আমরা যাচ্ছি প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে সাইকেল সার্ভিসিং করানোর জন্য। গিয়ারটা আছে, এটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু সার্ভিসিং করবে। এছাড়াও কিন্তু গিয়ারে বিভিন্ন তার আছে, তো এগুলো কিন্তু সার্ভিসিং করবে। এছাড়াও কিন্তু আমার সাইকেলে একটা ব্রেক লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাইকেলের সামনে ব্রেকটা ভেঙে গেছে এখান থেকে, তো এটাও কিন্তু আমি আজকে লাগাবো বা নতুন লাগাবো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস আজকে যাচ্ছি আমরা আরিসা গিয়ে আমার ছোট এক ভাইয়ের সাইকেলটা সার্ভিসিং করবো। এমনকি সাইকেল সার্ভিসিং করতে কত টাকা খরচ পড়ে বা সাইকেল এক্সেসরিজ প্রাইস কত, এইসব সম্পর্কিত আপনাদের ধারণা দেবো একটু। তো যাই হোক গাইস, আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বেশি কথা বলতে চাই না, এখান থেকে রওনা দিব। এমনকি রাস্তার ব্লগও থাকবে কিছু না কিছু। তো আমার সাথে যাচ্ছে আমার বন্ধু মারুফ, তো কিন্তু নতুন ব্লগিং শুরু করে দিয়েছে। ছোট ভাই যাচ্ছে আর কিন্তু সাইকেল এটা, তো সাইকেল কিন্তু আজকে সার্ভিসিং করবো এবং আমার সাইকেলে একটু কাজ বাজ করাবো। এমনকি আমার বন্ধু সাইকেলে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, একটু মডিফাই করছে। আমি ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এরকমভাবে মডিফাই করবো আমার সাইকেলেও। তো ওইসব ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিও লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক গাইস, আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন। এমনকি আপনি দেখা যায় সাইকেল কী কী সমস্যা হয়েছে, কী কী সার্ভিসিং করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গিয়ারটা আছে, এটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু সার্ভিসিং করবে। এছাড়াও কিন্তু গিয়ারে বিভিন্ন তার আছে, তো এগুলো কিন্তু সার্ভিসিং করবে। এছাড়াও কিন্তু আমার সাইকেলে একটা ব্রেক লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাইকেলের সামনে ব্রেকটা ভেঙে গেছে এখান থেকে, তো এটাও কিন্তু আমি আজকে লাগাবো বা নতুন লাগাবো। লাগানোর চেষ্টা করবো, কারণ গাছ আমার কাছে এখন এত টাকা নেই যে লাগাবো। দেখি এখন এগুলো প্রাইস কত নেয়। তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, দেখলে পরে বুঝতে পারবেন যে সাইকেল এক্সেসরির দাম কত। তো যাই হোক গাছ, বেশি কথা বলছেন, এখান থেকে রওনা দিয়ে দিন আপনার সাথে দেখা করছি। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম তিনজনে মিলে। তো আমরা যাচ্ছি এখন আরিসা। আর আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু আরিসা থেকে সাইকেল সার্ভিসিং করে থাকি। আর আরিসা যেতে হলে আমাদের প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হয়, অনেকটাই দূরে। আমরা কিন্তু মেইন রাস্তা দিয়ে এতটা রোদের ভিতরে কিন্তু সাইকেল রাইড করে যাচ্ছি প্রায় 10 কিলোমিটার দূরে। তো আজকে কিন্তু গাইস অনেকটা পরিমাণে গরম পড়েছিল, কারণ গাইস আমরা দুপুর বেলা গিয়েছিলাম। তো ওই সময় বাড়ছিল প্রায় একটা। তো একটার সময় দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু মাথার উপরে, আর আপনারা তো জানেন সূর্য মাথার উপরে থাকলে কিরকম রোদ থাকে। তো তার জন্য কিন্তু অনেকটাই খারাপ লাগছিল। তো যত রোদ থাকুক না কেন আমাদেরকে তো যেতে হবে, সাইকেলটা সার্ভিসিং করতে হবে, কারণ তা না হলে কিন্তু আমার ছোট ভাই সাইকেল ভালো মতো চালাতে পারছে না, এমনকি কোনো জায়গায় রাইডিং করতে পারছে না। তো এই জন্য কিন্তু সাইকেলটা সার্ভিসিং করানোর জন্য আমরা কিন্তু যাচ্ছি আরিসা। ওর সাইকেল সার্ভিসিং করবো, দিন আমার সাইকেলটাও সার্ভিসিং করবো। আমার বন্ধু সাইকেলের জন্য কিছু এক্সেসরিজ নিবে। যাই হোক গাইস, এরপর কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম আরিসা। তো আরিসা আসার পর যখন আমরা ভিতরের রাস্তায় ঢুকি, তখন দেখি রাস্তা ভরা কাদা জমে গিয়েছে, অনেকটা পরিমাণে কিন্তু কাদা ঠেলে তারপরে চলে আসলাম মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর আমরা দেখতে পেলাম যে মেকারের দোকানের সামনে অনেকটা পরিমাণে বৃষ্টির পানি জমে গিয়েছে, কারণ গতকালকে অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো এর জন্য কিন্তু গাইস এখানে পানিতে পুরো ভরাট হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যে এখানে বর্ষার পানি এসেছে। যাই হোক গাইস, এরপরে কিন্তু আমি ওনাদের গোডাউন থেকে একটা মেকানিক্যাল ব্রেক নিয়ে নিলাম, কারণ আমার সাইকেলের যে সামনে ব্রেকটা ভেঙে গিয়েছিল আপনারা দেখতে পারছিলেন। ওটা কিন্তু আমি আবার এখান থেকে নিলাম। ওইটা প্রাইস নিয়ে 200 টাকার মতো পেয়ে যাবেন। তো আমি কিন্তু গোলটা নিয়ে এসে আমার কাছে রেখেছে 170 টাকার মতো। তো আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে 150 থেকে 170 টাকার মধ্যে এগুলো কেনার জন্য। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমার ছোট ভাইয়ের সাইকেলের জন্য কিন্তু একটা ট্রিলার নিয়ে নিলাম। তো অনেকে এটাকে গিয়ার বলে, আবার চেঞ্জারও বলে। আমাদের এখানে কিন্তু এটাকে চেঞ্জারে বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এটা প্রাইস নিয়েছে আপনার 300 টাকা। 300 টাকার মধ্যে কিন্তু এটা অনেকটাই ভালো। আরেকটা পাওয়া যায় ওটা 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন, ওটা টিজেড সীমানু। ওটা মোটামুটি ভালো, কিন্তু ওই গিয়ারের থেকে এটা অনেকটাই ভালো। তো আপনারা চেষ্টা করবেন যে এই টিলার গুলো কেনার জন্য, কারণ এই শিফটার গুলো কিন্তু অনেকটা পরিমাণে ভালো হয়ে থাকে এই বাজেটের ভিতরে, কিন্তু এগুলো অনেকটাই ভালো। যাই হোক দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু আমি এই গিয়ারটা এর সাথে কিন্তু মেকানিক্যাল ব্রেক এই দুটো কিন্তু সাইকেলে লাগাবো। একটা লাগাবো আমার ছোট ভাইয়ের সাইকেলে, আরেকটা লাগাবো আমার সাইকেলে। তো এরপরে কিন্তু আমার ছোট ভাইয়ের সাইকেলে কাজ করা শুরু করে দিল। তো প্রথমে কিন্তু এখানে গিয়ারটা লাগাবে। তো গিয়ারটা লাগানোর জন্য কিন্তু প্রথমে চেনটা খুলে নিল। তো চেনটা খোলার পর কিন্তু পুরাতন গিয়ারটা আবার ভালোভাবে খুলে নিল। তো পুরাতন গিয়ারটা খোলার পর এরপরে কিন্তু নতুন গিয়ারটা লাগিয়ে দিবে। তো পুরাতন গিয়ারটা খোলার পর এরপরে কিন্তু নতুন গিয়ারটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছে এখানে টায়ার দিয়ে। তো নতুন গিয়ারটি লাগানোর পর এরপর কিন্তু সাইকেলের যে চেনটা আছে এটা কিন্তু আবার লাগিয়ে নিল। তো চেনটা লাগানোর পরে কিন্তু ক্র্যাঙ্কসেটের সাথে, গিয়ার বক্সের সাথে, এমনকি গিয়ারের সাথে ভালোভাবে চেনটা লাগিয়ে নিল। তো গিয়ারটা লাগানোর পর এরপর কিন্তু গাইস এখন মূল কাজটা করতে হবে, কারণ গাইস এগুলো লাগানো কিন্তু অনেকটা পরিমাণে সহজ, যে কেউ লাগাতে পারে। তো এরপরে কিন্তু গাইস শিফটারের সাথে যে গিয়ারটা আছে এটা কিন্তু কানেক্ট করতে হবে, তা না হলে কিন্তু গিয়ার ওঠানামা করবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গিয়ার শিফটারের সাথে এটা কানেক্ট করছে। তো যে সাইকেলটা এখন সার্ভিসিং করছে সেটা হলো ভ্যালোস সাইকেল। এটা অনেক আগেকার মডেল দেখে এটা
শিফটারটা ভালোভাবে কাজ করছে না। তো মেকানিক বলছে যে এখন শিফটারটা চেঞ্জ করতে হবে। তো আমার ছোট ভাই বললো যে এখন শিফটার চেঞ্জ করবো না, কারণ এখন তো এতটা পরিমাণ টাকা আনিনি। তো ও বললো যে পরের বার এই শিফটারটা চেঞ্জ করবে, আপনি আপাতত এটা লাগাই দিন। তো এরপরে কিন্তু উনি অনেক কষ্ট মষ্ট করে এটা লাগাই দিল। তো শিফটারটা কিন্তু ভেলো সাইকেলে অনেক আয়কর হওয়ার কারণে কিন্তু ভালোভাবে কাজ করছিল না। এরপরেও কিন্তু অনেক উনি গুতা গাথাই দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, এরপরে কিন্তু ভালোভাবে লাগছিল না। তারপরে কিন্তু অনেক কষ্ট করার পরে শিফটারের সাথে গিয়ারটা লাগাই নিল। তো লাগানোর পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু গিয়ারটা মোটামুটি ওঠানামা করছে, কারণ এখন কিন্তু গাইস গিয়ার আর একে উঠবে না। আপনার এটা 7 গিয়ার, 7 থেকে আপনার 5 পর্যন্ত বা 4 পর্যন্ত উঠবে, তার বেশি কিন্তু এটা উঠবে না। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমার ছোট ভাইয়ের সাইকেলটা সার্ভিসিং করা শেষ হলো। আর এরপরে কিন্তু দোকানের ভিতর গিয়ে দেখি যে সাইকেলের ফ্রেমে স্টিকার করার জন্য অনেকগুলো স্টিকার রয়েছে। তো এখান থেকে কিছু স্টিকার চয়েস করছিলাম, কারণ আমার বন্ধু বলছিল যে আমার ফ্রেমে স্টিকার করবো, তাহলে সাইকেল স্ট্যান্ড সাইকেলের মতো দেখা যাবে। আমার বন্ধু এখান থেকে চয়েস করছিল যে ওর কোনটা লাগবে। অনেকগুলো দেখার পর কিন্তু ওর একটাই পছন্দ হলো, তো ওটাই কিন্তু ও নিয়ে নিল। তো এরপরে কিন্তু গাইস আমার সাইকেলে যে মেকানিক্যাল ব্রেক নিয়েছিলাম এটা কিন্তু আমি আবার আমার নিজে লাগিয়ে নিচ্ছি, কারণ মেকার কিন্তু খেতে গিয়েছিল। তো আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি লাগিয়ে তার বাসায় যাবো, কারণ গাইস আমি এগুলো নিজে লাগাতে পারি, আর শুধু শুধু মেকানিক কষ্ট দিয়ে লাভ কি, আর আমার টাকা নষ্ট করে বা লাভ কি। আপনারা কিন্তু এগুলো নিজে নিজে লাগাতে পারবেন। মেকানিক্যাল ব্রেক কিন্তু লাগানো অনেকটাই সহজ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেকানিক্যাল ব্রেক আইকনটা ভেঙে গিয়েছিল, জানো কিন্তু এটা আমি লাগাচ্ছি এখন। তো আগে কিন্তু গাইস আর কোনো মেকানিক্যাল ব্রেক গুলো ছিল, ওগুলো প্রাইস কিন্তু 200 টাকা। তো 200 টাকা হওয়ার কারণে কিন্তু ওগুলো খুবই তাড়াতাড়ি ভেঙে যেত। আর আমি এখন কিন্তু গোলটা নিয়েছি, এটা কিন্তু অনেকটাই টেকসই হবে। আপনি চেষ্টা করবেন কিন্তু গাইস গোলটাই নেওয়ার জন্য। তো যাই গাইস এরপরে কিন্তু আমার সাইকেলে যে মেকানিক্যাল ব্রেক ছিল এটা কিন্তু লাগানো শেষ। তো যাই গাইস এরপরে কিন্তু আমাদের সাইকেলে সব কাজ করানো শেষ হয়ে গেল। এখন কিন্তু আমার বন্ধুরা চলে গেছে, এখন আমি রওনা দিব। তো যাই গাইস বেশি ভিডিও বড় করতে চাই না, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।